দেশনেত্রী খালেদা জিয়ার মতো নেত্রী আমি যখন মারা যাব আমার জন্মের 100 বছর আর হবে কিনা আমার মনে হয় না। বলতে পারবো না, আমার জন্য সবাই দোয়া করে, উনি আমার মা। কুল্লু নাফসিল জায়কাতুল মউত, সবাই দোয়া করবেন ওনার জন্য। মরণ তো সবার ঊর্ধ্বে, মরতেই হবে সবাইকে। গাড়ির বিভিন্ন ধরাই দাম, পুলিশে এত দৌড়ানি দিতে রে ভাই। জেলখানার মধ্যে ওনাকে শেষ করে দিয়েছে আস্তে আস্তে বিষ মিশিয়ে। গাছের শিকড়ের নিচে, ওই কলেজের বারিন্দায় বুরিন্দায় টেবিলের নিচে মেশিন কত জায়গায় কথা বলাচ্ছি। আজকে সেই আমাদের থেকে চলে গেছে ভাই। কি বলবো, আমার আরো অনেক কিছু আছে, বলতে পারবো না ভাই। এই অবৈধ শেখ হাসিনা যেটা আমাদের নেত্রীকে যেই নির্যাতন করেছেন, এর জন্য হয়তো বা ওনাকে আগে চলে যেতে হয়েছে। বছর ধরে এই বিএনপির জন্য ঘরে দরজায় থাকতে পারছি না, ব্যবসা বাণিজ্য কেউ থাকতে পারছি না, জায়গায় জায়গায় একটু মানববন্ধন করতে যদি গেছি তাও দৌড়ানি দিয়েছে। ম্যাডামের যে হাজিরা দিতে নিয়েছে শুধু কিসের জন্য? কিছু টাকা, এতিমের টাকা তো ম্যাডাম খায় নাই। ম্যাডাম তো এতিমের টাকা জমা রাখছে, আজকে ওখানে আরো লক্ষ লক্ষ টাকা হয়েছে। এই ব্যাপার কদ্দুর নিয়ে ম্যাডামকে এত অপমানি, এত অদস্ত করলো। ম্যাডামের পিছনে যে আমরা যে যাইতাম, আমাদের অনেক বোনরা, আমাদের সিনিয়র নেত্রীরা, ভাবি সবাই আমরা গাড়ির পিছনে দৌড়াইতাম, পুলিশে এত দৌড়ানি দিত রে ভাই। গাছের শিকড়ের নিচে, ওই কলেজের বারিন্দায় বুরিন্দায় টেবিলের নিচে মেশিন কত জায়গায় কথা বলাচ্ছি। যাই হোক, ম্যাডাম রে যত চেষ্টা করছে, ম্যাডাম রে বিদেশ নিত, ম্যাডাম বলছে না আমি যাব না, আমি এই দেশেই থাকবো, এই দেশে আমার জন্ম, এই দেশেই আমার মৃত্যু। এক কাপড় দিয়ে ম্যাডামকে ম্যাডামের বাড়ি থেকে বের করে দিয়েছে। কিছুদিন আগে ম্যাডামের ভাষণ দেখেছি, ম্যাডাম কান্না করতেছে, বলতেছে আমার কি দোষ, আমার যে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিল। আজকে সেই ম্যাডাম থেকে চলে গেছে ভাই। কি বলবো, আমার আরো অনেক কিছু আছে, বলতে পারবো না ভাই। বলতে পারবো না, আমার জন্য সবাই দোয়া করে, উনি আমার মা। উনি আমাদের জন্য এই দেশ ছেড়ে যায় না, আজকে ঠিক হয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমাদেরকে আপনার কাছে আল্লাহর কাছে রেখে গেছে। দেশনেত্রী খালেদা জিয়া আমাদের আবেগ একটা মাই। এত অত্যাচারের পর উনি দেশ ছাড়েন, বলছে এদেশে আমার জন্ম, এদেশে আমার মৃত্যু। আমি এত 18 কোটি মানুষ ছেড়ে আমি কোথাও যেমন আমাদের সন্তানদের ছেড়ে আমি এই দেশ কখনোই ত্যাগ করবো না। উনি চাইলে অনেক কিছু করতে পারতেন দেশের বাইরে, কিন্তু উনি আমাদের ছেড়ে যায় নাই, সন্তানদের ছেড়ে যায় নাই। ওনার মতন নেত্রী 100 বছর আমরা আর পাবো না বাংলার মাটিতে। অনেক দিন ধরে এবারকের হাসপাতালে চিকিৎসা ছিল, ওনার জন্য সর্বোচ্চ জনগণ ওনার জন্য দোয়া করেছে। আর আজকে তো উনি নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনাকে ওই দুনিয়াতে আখিরাতে যেন ওনাকে সর্বোচ্চ জান্নাতুল ফিরদৌস দান করে। আসলে আমরা কথা বলার ভাষা আমার কাছে এখন নাই। উনি হচ্ছে একটা আবেগ, খালেদা জিয়া হচ্ছে একটা আবেগ। দেশনেত্রী খালেদা জিয়ার মতো নেত্রী আমি যখন মারা যাব আমার জন্মের 100 বছর আর হবে কিনা আমার মনে হয় না। কুল্লু নাফসিল জায়কাতুল মউত, সবাই দোয়া করবেন ওনার জন্য। মরণ তো সবার ঊর্ধ্বে, মরতেই হবে সবাইকে। কিন্তু এমনভাবে চলে যাওয়া, খালি কষ্ট আর কষ্ট, জীবনটাই গেল কষ্টে আর দুঃখে, নির্যাতনে, নিপীড়নে। শত কোটি মানুষ ওনাকে অভ্যর্থনা দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে, বাণী হয়ে গিয়েছে। উনি বলেছিল আমি এই দেশটাই আমার, আমি দেশের মাটিতেই মরবো। ওনাকে কিন্তু অনেক চেষ্টা করেছে এবার বিদেশে নেওয়ার জন্য, যে উনি যাতে বিদেশে গিয়ে উনি নিজে মানা করেছে যে না আমি যাব না। এই খবরটা আপনারা দেখেছেন যে না যাব না। হয়তো উনি জানেন, হয়তো আল্লাহর ডাকে ওনাকে সাড়া দিতে হবে, হয়তো এই জন্যই উনি যায়নি। যাই হোক, আল্লাহর কাছে আনমত, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ যাতে ব্যস্ত নসিব করে। এই সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি, স্বৈরাচারের হাত থেকে যাতে আমরা বাঁচতে পারি। এখনো তো স্বৈরাচার আমার দেশে অনেক অত্যাচার করতেছে আমাকে, ওই দেশে থাইকে এখনো আমাদের কোনো নিরাপদ না। কিছুদিন আগে আপনারা দেখেছেন হাতিকে মেরে ফেলেছে, আজকে আমার হাতিকে মেরেছে, কালকে আমাকে মারবে, আপনাকে মারবে, যে না মারবে এমন কোনো সিকিউরিটি নাই। যাও, আল্লাহ যদি দয়া করে, যদি সকলের কাছে আনামত আল্লাহ ব্যস্ত নসিব করো, কবরা যা মাফ করো। আরও কিছু করার যদি লাগতো আরও কিছু করতাম, কিন্তু আল্লাহ যদি ওনাকে আর কিছু দিন আমাদের মাঝে রাখতেন তাহলে মনে হয় আমরা একটু স্বস্তি পেতাম। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে তো কারো কথা নেই। উনি যেহেতু নিয়ে গেছেন, উনি খুশি হয়েছেন। স্বৈরাচার হাসিনা এই মিথ্যা মামলা দিয়ে ওনাকে 17 সনে ওনাকে জেলখানায় নিয়েছে।
ওনার কোনো দোষ পায়নি, তারপরও নিয়েছে। এই জেলখানার মধ্যে ওনাকে শেষ করে দিয়েছে আস্তে আস্তে বিষ মিশিয়ে। এটা দেখেছেন, ডাক্তার এটা বলেছে। আমরা এখন সকলের কাছে এটাই চাইবো যে দেশের জনগণের কাছে আপনারা সবাই দোয়া করবেন যাতে ওনাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থান দেয়, জান্নাত নসিব করেন। এখন বর্তমান একটা শূন্যর উপরে বাংলাদেশটা আছে। আমি চাই আমার নেতা যেহেতু বিদেশ থেকে চলে আসছে, আমি চাই সে যেন জয়যুক্ত হয়। জয়যুক্ত হওয়ার পরে দেশটা সে সুন্দরভাবে চালায়। আমি চাই বাংলাদেশে কোনো স্বৈরাচারী থাকবে না, কোনো খুনি থাকবে না, কোনো হাজাহারি থাকবে না। কেন থাকবে? কিভাবে থাকবে? ওদেরকে বাঁচতে দেওয়া যাবে না। অবশ্যই এতিম করে রেখে গিয়েছে, অনেক কষ্ট করেছেন ত্যাগী নেত্রী, যে কিনা দেশের জনগণের জন্য বিদেশে যায়নি। যাক, আমাদের জন্য উনি ওনার ছেলেকে রেখে গিয়েছেন, এটাই নেতৃত্ব। উনি আছে, আল্লাহ ভরসা। সবসময় চিরকাল মানুষ বেঁচে থাকে না, তারপর উনি আরও পরে যেত, আগে চলে গেছেন। কারণ আপনারা তো সবাই জানেন এই অবৈধ শেখ হাসিনা যেটা আমাদের নেত্রীকে যেই নির্যাতন করেছেন, এর জন্য হয়তো বা ওনাকে আগে চলে যেতে হয়েছে। এটা আমাদের সবার অনেক কষ্ট। যখন জানতে পেরেছি যে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া মারা গেছেন, তখন আমার খুব খারাপ লাগে। এই জন্য আমি এখানে এসেছি তার সাথে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।